কৃষ্ণ হরি বল সুধী গুরু ভক্তমণ্ডলী সকল ভক্তবৃন্দের রাঙ্গারাতুল চরণে জানাই শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা আস্বাদন করব ভগবদ গীতা কি, ভগবদ গীতার বিশেষত্ব বা চমৎকারিতা কি, গীতা অধ্যয়নের উদ্দেশ্য বা কী, ভগবদ গীতার বিষয়বস্তু কী, ভগবদ গীতা পাঠের কী কী যোগ্যতার প্রয়োজন, কোন মনোভাব নিয়ে ভগবদ গীতা পাঠ করা উচিত, ভগবদ গীতা পাঠের ফল কী কী, নিয়মিত পাঠ বা অধ্যয়ন করলে কি ফল লাভ হয়, গীতার জ্ঞান কাউকে দান করলে বা প্রচার করলে কি লাভ হয়, স্বয়ং ভগবান তিনি ভগবদ গীতায় বর্ণনা করছেন। ভগবদ গীতা কি? যথার্থ ভগবত তত্ত্ব বিজ্ঞানী হচ্ছে ভগবদ গীতা, কারণ পরমেশ্বর ভগবান স্বয়ং তা ব্যক্ত করেছেন। সমস্ত বৈদিক শাস্ত্রের সারাতিসার মুকুট স্বরূপ সমস্ত বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ, যার অপর নাম হচ্ছে গীত উপনিষদ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, তাই তা অপুরুষও বলা হয়। মহাভারতের সারাংশে ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় সমগ্র মানবজাতি তথা জীবকুলের পূর্ণাঙ্গ জীবন বিধানই হচ্ছে ভগবদ গীতা। আর ভগবদ গীতার অধ্যয়ন করে মানুষ নিজেকে পরমেশ্বর ভগবানকে যথাযথভাবে জানতে পারে। তাই তো মহাজন বলছেন, জগৎ জীবের কৃপা করি, অর্জুন কহেন হরি, গীতাশাস্ত্র সর্ববেদসার, সাধুপাদ পদ্য পরি, অকপট শ্রদ্ধা করি, অধ্যয়ন করো বারবার। ভগবদ গীতাকে বারবার শ্রবণ করতে হয়, বারবার অধ্যয়ন করার জন্য মহাজনরাও বলছেন। ভগবদ গীতার বিশেষত্ব হচ্ছে যে অন্য শাস্ত্রে যা আছে তা সবই শ্রীমদ্ ভগবদ গীতায় আছে, তদুপরি অন্য শাস্ত্রে কোথায় যা নেই তাও এই ভগবদ গীতায় আছে। এটা হচ্ছে ভগবদ গীতার বিশেষত্ব বা চমৎকারিতা। গীতা অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে জগৎ জীবের ও ভগবান সম্বন্ধে যথার্থ জ্ঞান লাভ করা। গীতার জ্ঞান উপলব্ধি ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছা ও নির্দেশ অনুসারে নিজের জীবনকে পরিচালিত করা, সকল বদ্ধজীবকে গীতার জ্ঞান দানপূর্বক তাদের সঠিক পথে পরিচালিত করাই হচ্ছে গীতার উদ্দেশ্য। ভগবদ গীতার বিষয়বস্তু হচ্ছে 5টি মূল বিষয় নিয়ে আলোচনা করছেন গীতা: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। পূর্ণাঙ্গ জ্ঞানের আধার হচ্ছে ভগবদ গীতা। গুহ্যতর ও গুহ্যতম জ্ঞান হচ্ছে ভগবদ গীতার আধার। ভগবদ গীতা পাঠের যোগ্যতা প্রয়োজন, কি কি যোগ্যতার প্রয়োজন লাগে? তত্ত্বজ্ঞ কৃষ্ণ ভক্ত সদ্গুরু শরণাগত হওয়া প্রয়োজন, যা ভগবদ গীতার 2য় অধ্যায়ের 7 নং শ্লোকে বলছেন। যথার্থ পরস্পরে যুক্ত গুরুদেবের শরণাগত হয়ে তার সেবা করা, পাশাপাশি বিনয়ের সাথে তত্ত্ব জিজ্ঞাসা করা, যা ভগবদ গীতার 4th অধ্যায়ের 34 নং শ্লোকে বর্ণনা করা হয়েছে। এবং ভগবদ গীতা পাঠের যোগ্যতা হচ্ছে ভগবদ গীতার 3য় অধ্যায়ের 3 নং শ্লোকে বলছেন সম্পূর্ণরূপে পাপ মুক্ত হওয়ার চেষ্টা করা, তাহলে ভগবদ গীতা হৃদয়ঙ্গম করতে পারবে। পাঠের যোগ্যতা বলছেন ভগবদ গীতা পাঠের যোগ্যতা হচ্ছে শ্রদ্ধাবান হতে হবে, তৎপর এবং সংযত চিত্ত হওয়া প্রয়োজন, যা ভগবদ গীতার 4th অধ্যায়ের 39 নং শ্লোকে বলা হয়েছে। সম্পূর্ণরূপে নির্মৎসর হওয়া প্রয়োজন, যা ভগবদ গীতার 9ম অধ্যায়ের 1ম শ্লোকে বর্ণনা করা হয়েছে। কোন মনোভাব নিয়ে ভগবদ গীতা পাঠ করা উচিত? অর্জুন যেভাবে তার মর্ম উপলব্ধি করেছিলেন, ঠিক সেই দৃষ্টিভঙ্গি মনোভাব নিয়ে সকলেরই গীতা পাঠ বা শ্রবণ করা উচিত, তবেই যথার্থ মর্ম উপলব্ধি করা সম্ভব। ভগবদ গীতা পাঠের ফল হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞান সহ জগতের সমস্ত তত্ত্ব জানা যায়, আর কোনো তত্ত্ব জানার বাকি থাকে না, যা ভগবদ গীতার 7ম অধ্যায়ের 2 নং এবং 4th শ্লোকে বর্ণনা করা হয়েছে। সম্পূর্ণরূপে মোহমুক্ত হওয়া যায় এবং পাপ পুণ্য উভয় প্রকার কর্ম থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়া যায়, সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। গীতা পাঠে দাভান অনসূয়া রহিত যে মানুষ গীতা পাঠ বা শ্রবণ করেন, তিনি পাপ মুক্ত হইয়া পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহ লাভ করে থাকেন। সাধারণ যারা পাপ মুক্ত, যারা পুণ্যবান, তারা সহজেই এই কৃষ্ণ কথামৃত ভগবানের শাস্ত্র হৃদয়ঙ্গম করতে সক্ষম হবেন। এবং ভগবান তিনি ভগবদ গীতার 8ম অধ্যায়ের 72 নং শ্লোকে অর্জুনকে বলছেন, হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্রচিত্তে গীতা শ্রবণ করেছ তো? তোমার অজ্ঞান সমূহ মোহ বিদূরিত হয়েছে কি? ভগবান অর্জুনের গুরুর মতো আচরণ করেছিলেন, তাই সমগ্র ভগবদ গীতা যথাযথ অর্থ অর্জুনের উপলব্ধি করতে পেরেছেন কিনা তা তিনি পুনরায় জিজ্ঞাসা করছেন। এবং তিনি বলছেন যে অর্জুন যদি তার অর্থ ঠিকমতো না বুঝতেন,
তাহলে ভগবানের কোনো বিশেষ বিষয় বা সম্পূর্ণরূপে ভগবদ্গীতার প্রয়োজন হলে আবার ব্যাখ্যা করতে প্রস্তুত ছিলেন। কারণ প্রকৃতপক্ষে কেউ যখন শ্রীকৃষ্ণের বা তার প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে ভগবদ্গীতা শ্রবণ করেন, তার সমস্ত অজ্ঞান তৎক্ষণাৎ বিদূরিত হয়। ভগবদ্গীতা কোনো কবি বা সাহিত্যিকের লেখা বা গ্রন্থ নয়, তা পরম পুরুষোত্তম ভগবানের মুখশ্রিত বাণী। কেউ যদি সৌভাগ্যক্রমে শ্রীকৃষ্ণ তার যথাযথভাবে তিনি গীতার অর্থ কথা শ্রবণ করেন, ভগবানের বাণী শ্রবণ করেন, তিনি অবশ্যই মুক্ত হবেন। তাই ভগবদ্গীতা আমাদের সদা সর্বদা শ্রবণীয় এবং পূজনীয়। তো অর্জুন বলেছিলেন, হে হে অচ্যুত, তোমার কৃপায় আমার মোহ দূর হইয়াছে এবং আমি স্মৃতি লাভ করেছি। আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, যথা জ্ঞানে উপস্থিত হয়েছে। এখন আমি তোমার আদেশ পালন করব। অর্জুন আদর্শ স্বরূপ সমস্ত জীবের স্বরূপগত অবস্থায় তিনি পরম ভগবানের নির্দেশ অনুসারে কর্ম করা উচিত। আত্মসংযম করা তাদের ধর্ম। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবের স্বরূপ হচ্ছে ভগবানের নিত্য দাস। শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি আমাদেরকে সেই কথাই স্মরণ করিয়ে দিলেন যে ভুলের জীব জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছে, কিন্তু তোমরা জানো না সকল জীবই হচ্ছে ভগবানের নিত্য দাস। দাস কথাটা হচ্ছে জীবের স্বাভাবিক ধর্ম, যে মায়ার দাসত্ব নয়, পরমেশ্বর ভগবানের দাসত্ব। আর সে যখন পরমেশ্বর ভগবানের দাসত্ব করে তখন তার স্বরূপ অধিষ্ঠিত হয়, কিন্তু যখন সে বহিরঙ্গ মায়ের দাসত্ব করে তখন সে অবশ্যই বদ্ধ অবস্থায় প্রাপ্ত হয়, মোহাচ্ছন্ন হয়ে জীব জড় জগতের দাসত্ব করে। সে তখন কামনা বাসনার দ্বারা আবদ্ধ হয়ে পড়ে, তবু সে নিজেকে সমস্ত জগতের মালিক বলে, একই বলা হচ্ছে মায়া। মানুষ যখন মুক্ত হয় তখন তার মোহ কেটে যায় এবং সে স্বেচ্ছায় পরমেশ্বর ভগবানের শরণাগত হয়, ভগবানের ইচ্ছা অনুসারে কর্ম করে, চরম মোহ